ওরা আমাকে তাড়িয়েছে। কারা তাড়িয়েছে? ওই হ্যাঁ, লোকটাকে নালিশ করছে, মানে এই বউগুলো কিছু, বউগুলো? মানে আমি কিছু করেছি। কি করেছে দেখো তো। মনে হয় আমাকে মারধর করেছে। কেন করেছে, তার কারণ কি দেখো তো। একটা পুকুরের পাড়ে হ্যাঁ। গামছা পরা, খালি গায়ে, একটু পুকুরের কোণার দিকে বসে আছে, মানে পুকুরটা যেন কিরকম একটা বিভৎস। আচ্ছা, বসে বসে কাঁদছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ভালো হয়ে গেছে, কিন্তু ও অনেক ভুল করেছে। কি ভুল করেছে? ও অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক করতো। অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক? হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দুজনে এটা কি? ও ক্ষমা চেয়ে নেবে দেখো। ওই জন্য তো ও ক্ষমা আমি চেয়েছে। করেছি। মেয়ে রূপে এসছে? আমার মেয়ে। কনফার্ম? হ্যাঁ আমার মেয়ে, আমার মেয়ে আছে। আচ্ছা, মেয়ে রূপে এসেছে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। আমার মেয়ে এসছে। ওকে, মেয়ে হয়ে এসছে। হ্যাঁ Okay. আচ্ছা, কিছু বলতে চাইছিলেন উনি ওখানে? কি বলতে চাইছিল দেখুন তো, জিজ্ঞেস করুন তো। আমি তোদের অনেক ভালোবাসি। মা বাবাকে দেখবি, বলছে? মাকে দেখবি। আচ্ছা, আমি আমি আবার আসবো, মার সঙ্গে দেখা করবো। আচ্ছা, এসছে তো, দেখা তো করছে অলরেডি। ঠিক আছে, মেয়েকে পেয়ে গেছে। আমি আমি মায়ের কাছে, মায়ের সঙ্গে দেখা করবো, থাকবো। আচ্ছা ঠিক আছে, এই তো আছি তো এখন। আর থাকবে না বলছে, চলে যাবে। হ্যাঁ, চলে যেতে দিন, হয়ে গেছে তো, মধ্যে জিজ্ঞেস করে চলে যেতে দিন। দেখুন তো, আপনার লাইফে এত প্রবলেম। চলে যাচ্ছে। যেতে দিন, থ্যাংক ইউ বলুন। এসে গেছে, আবার কি আছে এখন? আপনার লাইফে এত প্রবলেম কেন দেখুন তো। রেডি 1 2 3, এর কার্মিক প্যাটার্নে চলে যান, কি রুট কোজ আছে চলে যান। রেডি 1 2 3, দেখুন চলে যান। একটা বাগান, বাগান, দেখুন বাগানে কি হয়েছে। একটা বড় বড় পুরোনো গাছ, আচ্ছা, একটা কুয়ো, মানে পাতকুয়ো, ওখানে ওখানে আছে। ওখানে আছেন? হ্যাঁ, কোমর কাছে দাঁড়িয়ে আছেন না কি করছেন? গাছটার, কুয়োর গাছটার মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছে। অনেকগুলো গাছ আছে এবং কুয়োর পাশে সাদা সাদা প্লাস্টিক পাতা আছে। আচ্ছা, দাঁড়িয়ে আছেন ওখানে? হ্যাঁ, দাঁড়িয়ে কি করছেন? ডান দিকে দেখছি, ডান দিকে? মানে সাইড হয়ে মুখ ঘুরিয়ে দেখছি। ওখানে ওখানে একজন লোক, একটা একটা ওই অনেকগুলো বউ আছে। আমি এতটা দূরে, আমাকে বোধহয় ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি ওদের থেকে একটু দূরে এসে। কি রূপে দাঁড়িয়ে আছেন আপনি ওখানে, অনেকটা দূরে এসে কি করছেন? ওই কুয়ো আর গাছটার মাঝামাঝি এসে দাঁড়িয়ে রয়েছে। ওরা আমাকে তাড়িয়েছে। কারা তাড়িয়েছে? ওই হ্যাঁ, লোকটাকে নালিশ করছে, মানে এই বউগুলো কিছু, মানে আমি কিছু করেছি। কি করেছো দেখো তো।
ওখানে কি রূপে আছো দেখো তো, নিজেকে আগে দেখো। মানে মানে একটা বউ রূপেই আছে। আচ্ছা, বউ রূপে আছো। হ্যাঁ, চুলগুলো অনেক লম্বা লম্বা, মানে হাঁটুর কাছ পর্যন্ত। আচ্ছা, বাহ। আর একটা নীল শাড়ি পরা। আচ্ছা। ওখানে আমি দাঁড়িয়ে রয়েছি। মনে হয় আমাকে মারধর করেছে। কেন করেছে, তার কারণ কি দেখো তো। ওইখানে যে বউগুলো রয়েছে, ওইখানকার একটা বউয়ের হচ্ছে ওই যে স্বামীটা আছে, ওর স্বামী, ওই স্বামীটার সঙ্গে আমার সম্পর্ক আছে। আচ্ছা। ওই বউটা খুব কান্নাকাটি করছে, ওকে খেতে দেয় না, ওকে দেখে না। আচ্ছা, তার মানে ওকে কষ্ট দিয়েছিলেন আপনি? হ্যাঁ, কারণ ওর স্বামীর সঙ্গে তো আমার সম্পর্ক। ওর স্বামী আপনাকে সবকিছুই দিত? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক ভালো দামি শাড়ি আর হচ্ছে ভালো, মানে পয়সা করি যা কিছু মোটামুটি নিতেন ওর কাছ থেকে। তখনকার দিনে তো এরকম শাড়ি বা এতে ছিল না। হ্যাঁ, আমাকে মেরেছে। এবার ওই যার বউ আছে, সেই বউ লোকটাকেই নালিশ করছে। আরো অনেকগুলো বউ আছে। এবং কোন লোকটাকে নালিশ করছে? যার সঙ্গে আমার সম্পর্ক, তাকে নালিশ করছে? তাকে আরো সবাই মিলে মানে নালিশ করছে, অনেক কিছু বলছে। আচ্ছা, মানে আমার নামে খারাপ খারাপ অনেক কিছু বলছে। আচ্ছা আচ্ছা। আমি ওই মোটা গাছটা আর ওই কোন গাছটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, এবং আমাকে মেরেওছে। আচ্ছা, তোমার হাজবেন্ড কোথায় তাহলে? তোমার স্বামী কোথায়? তোমার স্বামী কি এটা জানতো? না, জানতো না। তাকেও কষ্ট দিয়েছি আমি, মানে তাকে কষ্ট দিয়েছি, তার সঙ্গে কষ্ট দিয়ে ওই লোকটার সঙ্গে আমি সম্পর্ক তৈরি করেছি। ওর বউটার অবস্থা একদম মানে ছেঁড়া, ভালো শাড়ি না, খেতে পায় কিরকম একটা শাড়ি ছেঁড়া, একটা কিরকম শাড়ি পরে। ওই যে যার সাথে সম্পর্ক করেছিলে, ওই মানুষটি কি বর্তমান লাইফে তোমার আশেপাশে কোথাও আছে? হ্যাঁ, আছে। কে? আমার হাজবেন্ড। কোন হাজবেন্ড? মানে ডিভোর্স দেয়নি। আচ্ছা, আগের হাজবেন্ড। আচ্ছা, তার মানে ওই তোমার হাজবেন্ড। আচ্ছা, যে ওই লাইফে হাজবেন্ড ছিল সে কি বর্তমান লাইফে? সে খুব ভালো মানুষ, কাঁদছে বসে বসে। তাকে কষ্ট দিয়েছিলেন? একটা পুকুরের পাড়ে, গামছা পরা, খালি গায়ে, একটু পুকুরের কোনার দিকে বসে আছে। মানে পুকুরটা যেন কিরকম একটা বিভৎস। আচ্ছা, বসে বসে কাঁদছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ তুমি তাকে ধোঁকা দিয়েছো, তাকে কষ্ট দিয়েছি। আর অন্য একজনের অন্য বরের সঙ্গে সম্পর্ক করেছে। আচ্ছা, ওই হাজবেন্ড কি বর্তমান লাইফে তোমার আশেপাশে কোথাও আছে? কারোর সাথে এনার্জি ম্যাচ করছে? ওকে, একটু মুখটা দেখে বুঝতে পারছি না, ওরকম চেহারাটা লাগছে। একটু ভালো করে দেখুন, ফিল করতে পারবেন কারোর সাথে এনার্জি ম্যাচ করছে। কে ওটা? এখন আমি থাকি যার সঙ্গে, সেই হাজবেন্ড। হ্যাঁ। আচ্ছা, সেই হাজবেন্ডের সাথে খুব সরল, খুব ভালো, সবাই গ্রামের সবাই ওকে অনেক পছন্দ করে। কিন্তু আপনার সাথে সেরকম সম্পর্ক কেমন এখন এই লাইফে? অনেক ভালো, দুজনের ভালো সম্পর্ক আছে, দুজনের ভালো মনের মিল আছে, সবকিছু একদম ওকে। হ্যাঁ, ভালো, কিন্তু একটু কষ্ট আছে। কি কষ্ট? একটু কষ্ট আছে কিছুতে। কিসে? মানে ও কষ্ট পায়।
আমিও পাই, কিছুতে কষ্ট আছে, অন্ধকার, একটু ঝাপসা, ধোয়া ধোয়া। কিছুতে কষ্ট আছে? কিসের কষ্ট দেখুন তো ভালো করে। শুয়ে শুয়ে কাঁদছে। ওই সব কনসিয়াস মনের মধ্যে পড়ে আমার দিকে দেখে দেখে কাঁদছে, আমার মুখের দিকে তাকিয়ে আছে আর কাঁদছে। মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে, মানে জোরে না, জল পড়ছে চোখ থেকে। যাও ওর কাছে গিয়ে হাত জোর, ওর দুটো পায়ে ধরে ফেলো, পায়ে ধরে ক্ষমা চেয়ে না, পায়ে ধরো, পায়ে ধরে ক্ষমা চাও। আমার হাত ধরেছে। হাত ধরেছে? হ্যাঁ, কাঁদছে। বলে আমি ভুল করে ফেলেছি, আমি আবেগের বশবর্তী হয়ে আমি খারাপ কাজটা করে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দাও। বলছে তোমাকে তো অনেক ভালোবাসি, আমার মান সম্মানটা নষ্ট হয়ে গেল। বলো। বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে যাব না, তুমি চলে যেও না, এরকম করে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, বলো ভুল হয়ে গেছে। ও নিজেই বলছে তুমি আর করো না এরকম, আমার কাছে থেকো। বলো আমি করবো না, কমিটমেন্ট করো। তুমি তো অনেক ভুল করেছো বলছে। বলো আর করবো না, আর এবং হৃদয় থেকে বলো, এটা কমিটমেন্টটা হৃদয় থেকে আসা উচিত, ঠিক আছে? ওকে। ও অনেক ভুল করেছে। ও কি ভুল করেছে? এখন ভালো হয়ে গেছে, কিন্তু ও অনেক ভুল করেছে। কি ভুল করেছে? ও অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক করতো। অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, দুজনেই থাকি। ও ক্ষমা চেয়ে নেবে, দেখো। ওই জন্য তো ও ক্ষমা আমি চাইছে। করেছি রাগে। ও ক্ষমা চাইছে, দেখো। অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক করতো, সুন্দর মেয়ে দেখলেই সম্পর্ক করতো তার সঙ্গে। একটা সময় ও জমিদার ছিল, আচ্ছা, তখন ও সুন্দর মেয়ে দেখলে। ওই যে জমিদার লাইফে ছিলে? হ্যাঁ, অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক করতো, সুন্দর মেয়ে দেখলেই তার সঙ্গে সম্পর্ক করতো। কত মেয়ে কি কাঁদছে, বলছে আমরা মুখ দেখাবো কি করে। এই যেই মেয়েগুলো কাঁদছে তাদের হাই লেগেছে, যার কারণে এই লাইফে আর্থিক এই প্রবলেম। কি করে মুখ দেখাবো আমি, আমরা কতগুলো সুন্দর সুন্দর মেয়ে। আচ্ছা ঠিক আছে, আপনার হাজবেন্ড? ওনার ওয়াইফও সুন্দর, প্রথম ওয়াইফও সুন্দর, অনেক সুন্দর পরি। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখুন হাজবেন্ড ওখানে আছে, যাদের সাথে এরকম শারীরিক সম্পর্ক হয়েছিল সবাইকে ডেকে দিচ্ছে, সবাই আসবে ওনার সামনে, প্লিজ আসবে। দেখো সবাই এসেছে, যত মহিলার সাথে যত পরিবার নষ্ট করেছিল সবাই এসেছে, সবাই কাঁদছে। যাও সবার কাছে হাত জোড়ো করে ক্ষমা, হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়ে নিতে বলো, প্রার্থনা ক্ষমা চেয়ে নিতে বলো। করছে না, করবে না, তাদের রাগ থাকবে তো। এক এক করে গিয়ে পায়ে ধরে নিতে বলো, এক এক করে সবার কাছে ক্ষমা চেয়ে নিতে বলো, পায়ে ধরে ক্ষমা চেয়ে। ও যাচ্ছে, তারা সরে যাচ্ছে, দাঁড়াবে তারা, ও কাঁদছে। কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়ে নিতে বলো সবার কাছ থেকে। সরিয়ে দিচ্ছে পা দিয়ে। হ্যাঁ, ধীরে ধীরে শান্ত হবে, ক্ষমা চাইতে বলো, পায়ে ধরে 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 ক্ষমা চাইতে বলো, ধীরে ধীরে সবাই শান্ত হবে, হৃদয় থেকে ক্ষমা চাইতে বলো। আমাকেও ঠকিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার কাছ থেকেও চেয়ে নেবে। ওরা বলছে তোমাকেও ঠকিয়েছে। ঠিক আছে, হ্যাঁ ওখানেই তো ঠকিয়েছে তো। সবাই কাঁদছে, কত অভিযোগ করছে। সবার চোখের জল মুছিয়ে দিতে বলো, ওদের অভিশাপেই কেরিয়ারে এরকম বিফলতা। সবার চোখের জল মুছিয়ে দিতে বলো এবং ক্ষমা চাইতে বলো, হাতে ধরে পায়ে ধরে যারা যেরকম ভাবে ক্ষমা চাইতে বলো। ক্ষমা চাইছে?
ক্ষমা চাইছে, কিন্তু ওরা করতে চাইছে না, বলছে কত মেয়ের জীবন নষ্ট করেছে। সবাই আসবে, যাদের যাদের জীবন নষ্ট করেছে সবাই চলে আসে, প্লিজ সবাই আসবে। সবাই এসেছে দেখো, শাড়ি পরা সবাই। ওরা বলছে আর এরকম করবে না কোনোদিন, ঠিক আছে, কারো লাইফ নিয়ে এরকম খেলবে না। ওরা অনেক ভালো। ক্ষমা করেছে? হ্যাঁ, বলছে এরকম করবে না, আর কোনোদিন করবে না। হাত জোর করে, হাঁটু করে ওদের সামনে বসে হাত জোর করে করছে। বলুন থ্যাংক ইউ, ধন্যবাদ জানান, ধন্যবাদ দিতে বলুন। ওরা হাত তুলে আশীর্বাদ করছে, দেখো ব্লেসিং আবার দিচ্ছে, বলছে, ব্লেসিং দিচ্ছে। পেছনের একজন বলছে যে এইটাও আবার আমাকে এইটা ভুগতে হবে, তবেই আমি ওর থেকে ছেড়ে যেতে পারবো। তারপরে আমি এটা ভুগবো, তার অনেক পরে ওর কাছে, ও যখন আফসোস খাবে তখন ওর কাছে আমি আসবো। মানে আবার ওয়াইফ গ্রুপে আসবে? আমি, ওরা পেছনের যে আছে, মানে যে বড় বউ, যে দেখতে সুন্দর, যে বড় বউ, হ্যাঁ, সে বলেছে আমি আসবো, কিন্তু ওর স্ত্রীর পরিচয়ে থাকতে পারবো না। মানে স্ত্রীর, মানে লোকে, অনেক লোক জানবে না, কিন্তু ও আমাকে অনেক বেশি ভালোবাসবে। আর আমিও যেহেতু ওটা জানি, জানার পরেও আমি এটা প্রশ্রয় দিয়েছি। আমিও দেখেছি যে অনেক মেয়ের সঙ্গে যে সম্পর্ক করে, যেটা আমি দেখেছি, জানি, কিন্তু প্রতিবাদ করিনি। জমিদার ছিল তখন করেছে। আর বলেছে যে আবার আমি ওর কাছে আমি আবার আসবো, কিন্তু যখন অনেক প্রচুর কষ্ট পাবে, তারপর আমিও কষ্ট পাবো। আমিও যেহেতু ভুল করেছি, সেই জন্য আমিও কষ্ট পাবো, তারপরে ওর কাছে আসবো। তো সেটা এই লাইফে নয় তো? এই লাইফে আসবো, এটা আজ থেকে 3 নম্বরে আছে এটা। আচ্ছা, 3 লাইফ আছে। তাহলে তারপরে হয়তো এসেছে, সেটা ছেড়ে দিন, কষ্টের সময় এসেছে। আচ্ছা, থ্যাংক ইউ বলুন সবাইকে, হাত জোড় করে ক্ষমা চেয়ে নিন সবাই। আমার মাথায় হাত বুলা, আরো সবাই আছে, বলছে ও ভালো হয়ে যাবে, ও ভালো। আমার মাথায় হাত বোলাচ্ছে। তোমার মাথায় হাত বোলাচ্ছে? এবং দেখো, ও এখন তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে, কাঁদছে, হাঁটু গেড়ে কাঁদছে। ক্ষমা চাইছে? যাও, চোখের জল মুছিয়ে দাও, ক্ষমা চাই না। সবাই ওকে আশীর্বাদ করে দিয়েছে, ক্যারিয়ার সুন্দর হয়ে যাবে। কাঁদছে, বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি, এবার ভালো হয়ে যাবো। কমিটমেন্ট করুন দুজনে মিলে, দুজনে হাত ধরুন, হাত ধরে দুজনে দুজনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। এবারে কমিটমেন্ট করুন যে একসাথে থাকবেন এবং ভালোভাবে থাকবেন। ঠিক আছে, ওকে। ও বলেছে, আপনিও বলেছেন? বাহ, থ্যাংক ইউ। দেখুন, দুটো শরীর, দুজন দুজনকে জড়িয়ে ধরেছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আমাকে জড়িয়ে ধরেছে, বলেছে আর কখনো ছেড়ে যাব না। ব্লেসিং দিচ্ছে, দেখুন ঈশ্বর একটা ব্লেসিং পাঠাচ্ছে আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? দেখছি একটা আলো আসছে, আপনাদের উপরে পড়ছে এই আলোটা। ওই আলোটা যে দিচ্ছে তাকে দেখতে পাচ্ছি না। তাকে দেখতে হবে না, উনি ঈশ্বর, ওনাকে দেখতে পাবেন না। ওই ব্লেসিংটা আপনাদের মধ্যে পড়ছে, আপনাদের কেরিয়ার, লাইফ সবকিছু সুন্দর হয়ে যাচ্ছে। আপনি কষ্ট পেয়েছিলেন কেন বুঝতে পেরেছেন এবারে? আচ্ছা, আর্থিক কষ্ট কেন দেখুন তো আপনার। রেডি, 1 2 3 করে দেন। রুট কজ কি আছে? আর্থিক সমস্যা হচ্ছে কেন?
আপনাদের আর্থিক সমস্যা। অনেক প্রভাবশালী একজন মানুষ, মানুষকে অনেক গরিব মানুষ আছে যাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আচ্ছা, কোন লাইফে? 3টে লাইফে। তখন কি অবস্থাতে ছিলেন? ভালো অবস্থাতে ছিলাম। মানে ভালো বলতে কিরকম পরিবারে? অনেক বড় ঘর বাড়ি, জমি জায়গা, পাকার ঘাট, হচ্ছে পুকুর, গোল একটা বড় পুকুর, চারিদিকে রাস্তা। তখন তারপর মন্দির, হচ্ছে শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, তারপরে ইটের ঘর বাড়ি। তখন অনেক গরিব লোকজন, অনেক লোকজন মানে ধান চাষবাস করতো, যাদের মানে তাদের যতটা দরকার ততটা দিতাম না। তারপরে তাদের চাষবাস, তারা যদি 10 টাকার চাষ করতো, যদি ক্ষতি হয়ে যেত তাদের থেকে আরো জোর জুলুম করে আমি বলতাম, আমার মানে আমার ঘরের যা অর্ডার, মানে স্বামীকে বলতাম বেশি করে ওদের থেকে না, ওদের কি হলো দেখার দরকার নেই। মানে এরকম বলতাম। দুজনেই মিলেই করতেন, তাই জন্য আমি বলতাম আর সে করতো। ও করতো, ও অনেক মানতো আমাকে। আর ওই লাইফে আমি অনেক সুন্দরী ছিলাম। আচ্ছা, অনেক চুল বড় বড়, জমিদার লাইফ ছিল, অনেক চুল বড় বড় ছিল। আর আমি বলতাম কি তুমি, ওরা অনেক কষ্ট করে দিত সব, মানে ওরা না খেয়ে থাকতো, খেতো না, পাতা সেদ্ধ করে খাচ্ছে, আর সব দিয়ে দিত, অনেক কষ্ট। আর ওরা মুখের দিকে দেখছে, বলছে আমরা কি একবেলা সারাদিনে ভাত খেতে পাবো না। সব ওই যে কাঠের রিক্সার মতো বড় বড়, ওর মধ্যে করে সব ধানের বস্তা টস্তা আসছে, গরুর গাড়ির মতো। হ্যাঁ, কিন্তু লোক টানছে, ওদেরও কত কষ্ট হচ্ছে। ঠিক আছে, ওদেরকে ডেকে দিচ্ছি, সবাই আসবে প্লিজ, যারা কষ্ট পেয়েছেন ওদের কাছ থেকে আসবে সামনে। রেডি, 1 2 3। দেখুন সবাই এসছে, মাথায় গামছা বাঁধা, লুঙ্গি পরা, কেউ খালি গায়ে, অনেক লোক এসছে। বলছে তুমি গরিবের মা না, ওরা বলছে আমাদের কষ্ট দিতে পারলে যাও, ওদেরকে যা নিয়েছিলে সবকিছু ফেরত দাও দুজনে মিলে। আরো যারা বাকি আছেন সবাই চলে আসবে। সবাই এসেছে? সবাই এসেছে, দিয়ে দেন, ফেরত দিয়ে দেন সবাইকে। অনেক লোক যা কিছু নিয়েছিলেন সবাই মিলে ফেরত দিন। আমার বাবাও আছে। আচ্ছা, ফেরত দিয়ে দেন সবকিছু। এটা খুশি? ফেরত দিচ্ছেন? সব নিয়ে যাচ্ছে, হাসছে। সবাইকে দাঁড়াতে বলুন, সবাই দাঁড়াবে প্লিজ, দাঁড়াবে। সবার কাছে হাঁটু গেড়ে দুজনে বসুন। ঘুরে পড়েছে, ওরা ঘুরে দাঁড়িয়েছে তোমাদের দিকে। হ্যাঁ, হাঁটু গেড়ে বসুন দুজনেই, হাত জোড়ো করে ক্ষমা চান, অন্তর থেকে, হৃদয় থেকে, মন থেকে। ওরা হাসছে, বলছে ঠিক আছে, এরকম করবে, এরকম করার দরকার নেই, তোমরা তো গরিবের মা বাবা, আমরা তো সন্তান। আমরা তো সন্তান। আর ঠিক আছে, এবার সব যাচ্ছে, বলছে অনেক হয়ে গেছে, এবার যাব। বলো, আশীর্বাদ করে দিতে বলছি। সবাই নিয়ে যাচ্ছে, সবাই আশীর্বাদ করে দিয়ে চলে যাবে আপনাদের দুজনকে, বলবে আপনাদের সবকিছু প্রবলেম লাঘব হয়ে যাবে এবং আপনাদের আর্থিক সমস্যা মিটে যাবে বলে আশীর্বাদ করে যাবে। দেখো, হ্যাঁ, বলছে আমরা তো প্রজা,
তোমাদের দানেই তো বেঁচে আছি। হাত তুলে আশীর্বাদ করছে, আশীর্বাদ তোমাদের কাছ পর্যন্ত পৌঁছচ্ছে। হ্যাঁ, এখান থেকে তোমাদের আর্থিক জড়িয়ে ধরেছে অনেকে, বাহ। আমিও জড়িয়ে আদর করছি। ওদের বলছি আর করব না, তোমরা সব নিয়ে যাও। দেখো তো তোমার এবারে থ্যাংক ইউ বলো ওদেরকে, থ্যাংক ইউ বলো। ওরা যাচ্ছে সব। এবার তোমার বাড়ি কবে হবে দেখো তো, রেডি 1 2 3। 27 হয়ে যাবে বাড়ি, নিজস্ব বাড়ি? হ্যাঁ, কনফার্ম? কনফার্ম। আচ্ছা, 27 নিজস্ব বাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো তো এই 27 দেখো তোমার হাজবেন্ড কি করছে? কম্পিউটারে বসে আছে। কাজ করছে? এখন আর্থিক সচ্ছলতা এসছে? এখন আমরা যে ভাড়া বাড়িতে আছি ওই বাড়িতেই কিন্তু আছি। আচ্ছা, বাড়ি হচ্ছে? অর্ধেক মানে সবে ইট ফিট গাঁথা হচ্ছে। আচ্ছা, সবাই ফিট কথা, একটু সময় লাগবে। দেখো তো 2030 গিয়ে দেখো তো, রেডি 1 2 3, 2030 গিয়ে দেখো। পুরো বাড়ি কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে, প্লাস্টার হয়নি। আচ্ছা, কিন্তু আমরা ওই বাড়িতেই আছি। ওই বাড়িতেই আছে। আচ্ছা, হাজবেন্ড এখন ইনকাম কেমন করছে? হাজবেন্ডের সোর্স অফ ইনকাম বেড়েছে? মনে তো হচ্ছে ওর পোশাক আশাক দেখে বেড়েছে সবার। এখন কারণ খাওয়া দাওয়াটা তো ভালো দেখছি। আচ্ছা, এখন সচ্ছল সবকিছুই। আমরা ওই 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 বাড়িতে চলে গেছি। কত, 30-এ? হ্যাঁ, আচ্ছা, জানলাগুলো সব কাঁচের, চলে গেছি। খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে ভালো, মানে ঠিকঠাক, ঠিক আছে। আচ্ছা, আমরা একতলায় আছি। একতলায় আছে। আচ্ছা, দেখো তো 2030-এ ছেলেদের, হ্যাঁ, ছেলেদের কেরিয়ার কেমন? ছেলে মেয়ের দেখো তো কি করছে, ছেলে মেয়েরা কেমন পড়াশোনা করছে বা কি করছে? ছেলের পড়াশোনা শেষ হয়নি, আচ্ছা, পড়ছে এখনো। কেমন পড়াশোনা, কেমন? ওর জন্য কোন কেরিয়ারটা বেস্ট হবে দেখো তো। সার্ভিস না বিজনেস? বিজনেস হলে বিজনেসের কোন দিকে গেলে, কোন বিজনেস করলে বেটার হবে, আর সার্ভিসে গেলে কোন সেক্টরে গেলে সার্ভিস? আমি ওকে দেখছি, একটা ইয়েলো কালারের টুপি পরা, মনে হয় ইঞ্জিনিয়ার। আচ্ছা, কোন দিকটাতে, কোন ইঞ্জিনিয়ারিং ওর জন্য বেস্ট? কোনো কারখানায়, মানে লোহার, মানে পাঁচিলের উপর টাইপের, ঘরের উপর টাইপের কিছু একটা অয়েলিং ফয়েলিং কিছু একটা হচ্ছে, এবং দাঁড়িয়ে হলুদ টুপি পরা, শার্ট পরা, বুকে একটা কিছু বাঁধা আছে, ওই সেফটির জন্য বাঁধা আছে, প্যান্ট পরা, ফুল প্যান্ট পরা, আর হাতে ওই মেশিন পত্র কিছু আছে, মনে হচ্ছে ও কিছু অয়েলিং টয়েলিং করছে। একটা কারখানা, ওটা অনেক বড় কারখানা। আচ্ছা, কারখানার মধ্যে সে অয়েলিং টয়েলিং করছে, ওই ড্রিল মেশিনের মতো যেরকম, আচ্ছা, 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 ওরকম মেশিন টেশিন হাতে আছে। আচ্ছা, আর একটা মানে পাঁচিলের উপর টাইপের দেওয়ালের উপরে দাঁড়িয়ে রয়েছে, কিছু অয়েলিং করছে, মানে কারখানার সবে শুরু হচ্ছে, ও সেটা অয়েলিং করছে। আচ্ছা, 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 আচ্ছা। ছেলের কেরিয়ারটা কেমন হবে তাহলে? ভালো হবে। মেয়েকে দেখো তো, মেয়ের কেরিয়ার কেমন হবে? মেয়ে কাউকে কিছু করাচ্ছে, কাউকে কিছু করাচ্ছে, কি করাচ্ছে? কিছু শেখাচ্ছে। আচ্ছা, মানে
মেয়ে বসে আছে চেয়ারে, মেয়ে বোধহয় ডাক্তার টাক্তার কিছু একটা ওরকমই দেখুন ভালো কিছু করে একটা হবে। শেখাচ্ছে, মানে কারোর সঙ্গে মনের কথা শেয়ার করছে, মানে সে শেয়ার করছে, একজন মহিলা সে মনের কথা আমার মেয়ের কাছে শেয়ার করছে। আচ্ছা, আমার মেয়ে মন দিয়ে শুনছে তার কথা। সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলর? হ্যাঁ ওরকম আচ্ছা, মন দিয়ে শুনছে। একটা চেয়ারের মধ্যে বসে আছে, আর সব মহিলাটা একটু মাঝ বয়সী, কাঁদছে আর সব বলছে। আমার মেয়ে মন মন দিয়ে তার কথা শুনছে সব। আমার মেয়েও আবার তার কথা শুনে কাঁদছে, একটু মানে চোখটা ভারী ভারী টাইপের, তার এত কষ্ট দুঃখ, মানে তার কথাগুলো শুনছে মন দিয়ে। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, মেয়ে তাহলে কি দেখুন তো, ভালো করে দেখে নিন কোন ক্যারিয়ারটা। ও বাইরে চলে যাবে, বাইরে চলে যাবে, বিদেশে চলে যাবে? হুম। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমেরিকা দেখাচ্ছে। আমেরিকা দেখাচ্ছে? বাহ, ভেরি গুড। কি কি কোন ডিগ্রি নিয়ে যাবে? ও এমবিবিএস করবে। আচ্ছা, এমবিবিএস করবে। ডক্টর? ওখানে ও নিজের বাড়ি কিনবে। কোথায়? আমেরিকাতে। আমেরিকাতে? হ্যাঁ, তাহলে ফিউচার বেস্ট, বেটার। ও বাইরেই সেটেল হয়ে যাবে। আচ্ছা, বাইরেই সেটেল হয়ে যাবে। ওর হাজবেন্ডও হবে আমেরিকান, ও আচ্ছা, সাদা চামড়া। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো। ওকে, অনেক ভালো। হ্যাঁ, অনেক বড় জায়গা বলতে ঘর। জমি তো এখানে কোনো দেওয়া নেই। এখানে 5 বিঘা জমি। আচ্ছা, ও আচ্ছা। আপনার মায়ের শরীর কেমন যাবে দেখুন তো। ভালো জায়গা। ভালো যাবে? হ্যাঁ, আচ্ছা। কিন্তু ব্যথা। কিন্তু ব্যথা? দেখুন, মা দাঁড়িয়ে আছে, দেখুন তো, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি হিল করছি, দেখুন মাথা থেকে পা পর্যন্ত একটা হিলিং দিচ্ছি। মানে যে অ্যাস্ট্রাল বডিতে যা প্রবলেম আছে সবকিছু রিলিজ হচ্ছে। দেখুন, অ্যাস্ট্রাল বডির স্বাভাবিক এনার্জি, বডি স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। দেখুন, ফিল করতে পারছেন? হুম, হুম, হ্যাঁ। কি দেখতে পাচ্ছেন দেখুন তো, বলুন কিন্তু তো। ওনার তো বাতের ব্যথা। দেখুন, কিছুটা হলেও রিল্যাক্স পাবে। দেখতে পাচ্ছেন এনার্জি পা থেকে মাথা হ্যাঁ, পর্যন্ত হ্যাঁ, দিচ্ছে। কি দেখতে পাচ্ছেন বলুন? ঠিক হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে, মানে সুস্থ পুরো হয়ে হয়ে যাচ্ছে, যাচ্ছে। পুরোপুরি। যে জায়গায় জায়গায় ছিল সেগুলো রিপেয়ার হাঁটুর হচ্ছে। নিচ পর্যন্ত হয়ে গেছে। ওকে, গ্রেট। দেখুন পুরো, দেখুন হয়ে গেছে হ্যাঁ, অনেকটাই। এবারে হিলিং করতে থাকবেন। আচ্ছা, দেখুন, দেখুন তো, আপনার দাদা বৌদি মাকে এখানে সহ্য করতে পারে না, এই রোড কাজ কোথায় পড়ে আছে, চলে যান। কারণ আমার দাদা, হুম, আমার মার হুম, আগে হচ্ছে মানে কোনো একটা টাইমে, কোন একটা লাইফে, হ্যাঁ, দেখতে পাচ্ছি ওরা মানে এক জায়গায় দেখছি কি ওটা আমার মাই, কিন্তু অল্প বয়স। হুম 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 হুম, আমার মার সঙ্গে আমার দাদার অনেক, ওরা মানে যা ভাগাড়ি। আচ্ছা, মানে আমার মা হচ্ছে অনেক কম বয়স, আমার মায়েরও অনেক চুল বড় বড়, কিন্তু কিন্তু দেখছি ওরা মানে যা ভাগাড়ি, বৌদি আর হচ্ছে দেওর, মানে যা ভাগাড়ি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে কি হয়েছিল দুজনের মধ্যে যে আজকের একে অপরকে সহ্য করতে পারে না? কি ঘটনা ঘটেছে? জায়গা নিয়ে নিয়েছে কে নিয়ে সব, নিয়েছে? কে নিয়ে নিয়েছিল? বৌদি, মা। মা? হ্যাঁ, মা সব নিয়ে নিয়েছিল? হ্যাঁ, সব না দাবি। ও বাইরে থেকে খেটে এনেছে,
হুম সমস্ত জায়গা ও বৌদির উপরে বিশ্বাস করেছে, বিশ্বাস করে মানে টাকা পয়সা দিয়েছে হুম। আর সব নিজের নামে করে নিয়েছে। কে? মা। আচ্ছা, ওই লাইফে? হ্যাঁ। আচ্ছা, এই জন্যই রাগ। ঠিক আছে, যাও, মাকে ডাকছি, ভাইকে ডাকছি, আর তো ওদিকে ডাকছি। দেখো, মাকে বলছি, দেখো ওনার হাতে দলিল তুলে দিতে, কাগজ দলিল টলিল তুলে দিতে, ফেরত দিয়ে দিতে। ওই লাইফে মাকে হাঁটুতে বান মেরেছে। কে মেরেছিল? দাদা। আচ্ছা, দাদা কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে বলো, দাদাকে দলিল টলিল ফেরত দিয়ে দিতে বলো, যা কিছু নিয়েছিল নিজের নামে করেছিল সবকিছু ওনার নামে করে দিচ্ছে, ফেরত দিয়ে দিচ্ছে। ও খুব কষ্ট পেয়েছে, ও বলছে আমি এই জন্য করেছি, হাঁটুতে বান মেরেছি ওই জমির উপর থেকে যাতে হেঁটে না যেতে পারে। আচ্ছা, তো দিয়ে দাও, ফেরত দিচ্ছে দাদাকে। মা এখনো নিয়ে এখনো শুধু বের করছে, কিন্তু আচ্ছা। এখনো বের করছে না, বের করছে কিন্তু বের করছে না। প্লিজ বের করে দিয়ে দেবেন প্লিজ, দিয়ে দিন। কর্মিক অ্যাকাউন্ট রাগ করে রাগে দেখছে। দাদা উঠোনে দাঁড়িয়ে রয়েছে, একটা মানে ধুতি পরা। মা দেখছে দাদার দিকে রাগে। কেন রাগে দেখবে? শান্ত হতে বলো, নিয়ে দিয়ে দিতে বলো, দিয়ে দাও। বলছে আমি পড়াশোনা করিয়েছি আমার গয়না বিক্রি করে, তাহলে আমি কেন ঠিক আছে। জায়গাটা নামে করে নেবো না? Okay. আমার গয়না তো সব ওকে পড়াশোনা করার জন্য দিয়েছি। ওর বউ ওকে সহ্য করতে পারছে না ওই জায়গা লিখে নিয়েছে বলে, ওরও কষ্ট হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, যাও, দুজনেই এসছে। যাও, ফেরত দিতে বলো, মাকে ফেরত দিতে বলো, কাগজপত্র ফেরত দিয়ে ক্ষমা চেয়ে নিতে বলো ওদের কাছে। এবার একটা নীল কালারের ফাইল দিয়েছে। দিয়েছে? হ্যাঁ। ওরা খুশি? দাদা শান্ত খুব, দেখছে মায়ের মুখের দিকে। ঋণে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিতে বলো। মা শান্ত হয়ে গেছে। দাদা চলে গেল। ক্ষমা করে দিয়েছে? হ্যাঁ। ওকে, দেখো দাদা আসবে, প্লিজ দুজন হাতে হাত ধরবে, কমিটমেন্ট করবে আর কোনোদিন এই কাজ করবে না, এবং একে অপরকে সম্মান করে চলবে, একে অপরকে ভালোবাসবে, আর একে অপরে মিলেমিশে থাকবে। কমিটমেন্ট করছে, দেখো দুজন তিনজনকে। দাদা বলছে দাদা? তোমার জিনিসপত্র সব ফেরত দিয়ে দেবো আমি, হুম আমাকে সংসার করতে দাও ভালো করে। হুম মা বললো আচ্ছা, ঠিক আছে। হুম থ্যাংক ইউ বলতে বলে মাকে, ওনাকে। মা কিছু বলছে না। ঠিক আছে, ওকে, হয়ে গেল। এবারে দেখুন, আপনার বাড়িতে 5 বিঘে জমির কি বললেন? 5 বিঘে জমিটা কি হয়? 5 বিঘে জমিতে কি পাবেন? দেখুন তো, রেডি 1 2 3। কিছুটা পাবে। কিছুটা পাবে? কিছুটা পাবে। কত 2 বিঘার মতো পাবে। 2 বিঘার মতো? কতদিন পর? কত সালে পাবে? দেখছি 32 আগস্ট। 32 আগস্ট, 32 সালের আগস্ট মাস। হুম 32 সালে আগস্ট মাসের দিকে পাবেন, তাই তো? হ্যাঁ। ওকে, গ্রেট। প্রমোটিং হবে। হ্যাঁ, প্রমোটিং হবে, তখনই 2 বিঘে পাবেন। মানে 2 বিঘে জায়গার উপরে অনেক বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন? হচ্ছে। ওইরকম প্লেস আছে? যেটা পাবে না, হ্যাঁ 2 বিঘাই পাবে। হ্যাঁ, 2 বিঘেই পান, যেটাই পেতেন না পাবেন না।
ঠিক আছে, হয়ে গেছে আপনাদের? আচ্ছা ম্যাডাম, এবারে আপনার আর কোনো প্রশ্ন আছে? না, দিদিরটাও বললেন, জমিরটাও বললেন, এগুলো ছিল না, এগুলোও করে দিয়েছি, হয়ে গেছে।